মিশনের টাকা বন্ধ করে দিয়েছে, তাদেরকে শিক্ষা দেওয়ার ভোট। মায়েরা এখানে আছেন, সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আমাদের মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার বলেছিল 2020 সালে 21 সালে নির্বাচনের প্রাক্কালে যে পরিবারের একজন মহিলাকে আমরা 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো। 5 বছরের মধ্যে আজকে পরিবারের 5 জন থাকলে 5 জন, 3 জন থাকলে 3 জন, আর 10 জন মহিলা থাকলে 10 জন প্রতি মাসে 1500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার মাসে মানে বছরে 18,000 টাকা। আর মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার সরকার আসার পরে 26 থেকে 31 বছরে 18,000 মানে সরাসরি 5 বছরে 90,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে মামাটি মানুষের সরকার পাঠিয়ে দেবে। তপশিলি মায়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা 17 টাকা পাচ্ছেন। 1700 টাকা মানে বছরে 20,400 টাকা। 20,400 এক বছরে মানে 5 বছরে 1,02,000 টাকা। বিজেপির নেতারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পয়সা নেই, লক্ষ্মীর ভান্ডার দিতে পারবে না, বিজেপিকে ভোট দিন। বিজেপি নাকি 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। মায়েরা শুনুন, ভারতবর্ষে বাংলাকে বাদ দিন 15টা রাজ্যের বেশি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। পাশে আসাম, বিহার, ত্রিপুরা, রাজস্থান, উড়িষ্যা, গুজরাট, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, একাধিক রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায়। এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি বিজেপির নেতাদের, যদি ক্ষমতা থাকে 15টা রাজ্যে তোমরা ক্ষমতায়, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, একটা রাজ্যে যদি করে দেখাতে পারো, আমি রাজনীতি রাঙিনায় রাখবো না, সেদিন রাজনীতি ছেড়ে দেবো। একটা রাজ্যে, আসামে তো তৃণমূল ক্ষমতায় নেই, ত্রিপুরায় তো তৃণমূল ক্ষমতায় নেই, উত্তরপ্রদেশে তৃণমূল ক্ষমতায় নেই, ছত্তিশগড়ে তৃণমূল ক্ষমতায় নেই, বিহারে তৃণমূল নেই। করে দেখাও। সারা বাংলা জুড়ে 2,40,00,000 মায়েদের আমাদের সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। নারী ক্ষমতায়ন কি মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করে দেখিয়েছে। এই বিজেপির নেতারা কখনো ধমকায় চমকায় যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমাদের দলনেত্রী আজ থেকে 7 দিন আগে তার কালীঘাটের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে 10টা প্রতিজ্ঞার কথা বলেছে। সেই 10টা প্রতিজ্ঞার মধ্যে আমি 5টা প্রতিজ্ঞা আজকে আপনাদের সামনে উপস্থাপিত করব বা তুলে ধরব। আমরা যখন মানুষকে কথা দিই, আমরা প্রতিশ্রুতি দিই না, আমরা প্রতিজ্ঞা নিই, আমরা অঙ্গীকার নিই, আমরা শপথ নিই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রতিজ্ঞা, যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার থাকবে আজীবন বাংলার মায়েরা, দিদিরা লক্ষ্মীর ভান্ডার পাবে, কেউ আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। দ্বিতীয় প্রতিজ্ঞা, আগামী 5 বছরে 2026 সালের 4 মে চতুর্থবার সরকার তৈরি হবে এবং 26 থেকে 31-এর মধ্যেই 5 বছরে যত বাংলায় পরিবার রয়েছে সবার বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আমাদের সরকার করবে। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, আগামী দিন মানুষকে হাসপাতালে যেতে হবে না, প্রাইমারি হেলথ সেন্টারে যেতে হবে না, সুস্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে না, দুয়ারে স্বাস্থ্য শিবির তৈরি করবে ব্লক ওয়াইজ। প্রতি বছর রাজ্য সরকার বাংলা জুড়ে যত ব্লক আর টাউন আছে প্রত্যেকটা ব্লকে আর টাউনে দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প তৈরি হবে, যাতে আপনি
স্বাস্থ্য পরিষেবা পান এবং আপনার বাড়ি অবধি স্বাস্থ্য পরিষেবা আপনার দুয়ারে গিয়ে পৌঁছায়। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা আছেন যারা বার্ধক্য ভাতার জন্য নিবেদন করেছিলেন, তারা সবাই মাথায় রাখুন, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, যেভাবে মমতা ব্যানার্জির সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, আগামী দিন সবাইকে বার্ধক্য ভাতা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমাদের সরকার পৌঁছে দেবে চতুর্থবার সরকার তৈরি হওয়ার পরে। আর প্রতিজ্ঞা, 4টে প্রতিজ্ঞা বললাম, শুনলেন। প্রথমটা বললাম আজীবন লক্ষ্মীর ভান্ডার, দ্বিতীয় বললাম নলবাহিত পরিশ্রুত পানীয় জল, তৃতীয় বললাম দুয়ারে স্বাস্থ্য মডেল, চতুর্থ বললাম বার্ধক্য ভাতা। পঞ্চমটা বলবো? আপনারা নিশ্চয়ই শুনেছেন, তাও আমি পঞ্চম প্রতিজ্ঞাটা বলছি। গত 5 বছর ধরে কেন্দ্র সরকার বাংলা আবাস যোজনায় 10 পয়সার সাহায্য সহযোগিতা রাজ্যকে করেনি। গরিব মানুষের টাকা এই জনবিরোধী মোদী সরকার আটকে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত 2 বছরে বাংলায় 32 লক্ষ পরিবারকে বাড়ি দিয়েছে কেন্দ্রের কোনো সহযোগিতা ছাড়া। কত বাড়ি দিয়েছে? 32 লক্ষ। এর মধ্যে 10 পয়সার অবদান মোদির নেই। হতে পারে বিজেপির নেতারা বলবে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলে যাচ্ছে, মোদিজি টাকা পাঠাচ্ছে। এখানে ক্যামেরা রয়েছে, আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে। আমি যদি মিথ্যে কথা বলি, প্রমাণ করতে পারে, আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢোকাবে বিজেপি নেতারা। দেখবো কয়েক সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। গত 5 বছরে একটা গরিব মানুষের বাড়ির টাকা নরেন্দ্র মোদীর পদ্মফুল আর বিজেপির সরকার দেয়নি। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, যত গরিব মানুষ বাড়ির নিবেদন করেছেন, আবেদন করেছেন, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের সরকার করবে। কেন্দ্র সরকার সাহায্য করুক আর না করুক। 5টা প্রতিজ্ঞা, এরকম আরো 5টা রয়েছে। নতুন মিউনিসিপ্যালিটি হবে, জেলা হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নতুন করে তৈরি করা হবে, পরিকাঠামোগত উন্নয়ন হবে। একাধিক প্রতিজ্ঞার কথা বলেছে। 10টার মধ্যে খালি আমি আপনাদের 5টা বললাম। মায়েরা একবার নিজেদেরকে জিজ্ঞেস করুন তো, সংসারের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আপনারা আমাদের সবাই এসছেন। 2014 সালের আগে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কোথায় ছিল, দাম কোথায় ছিল, আগে কোথায়? একটা রান্নার গ্যাস 2014 সালের আগে 400 টাকা দাম ছিল, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা। দুধ ছিল 27 টাকা 28 টাকা লিটার, এখন সেটা 62-65 টাকা লিটার। চা পাতা ছিল 150 টাকা, 140 টাকা কেজি। আজকে চা পাতার দাম কত, সর্ষের তেলের দাম কত, দুধের দাম কত, রান্নার গ্যাস দাম কত? দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। 400 টাকার গ্যাসটা ভাঁওতাবাজি করে মোদি আপনাকে 1000 টাকা বিক্রি করছে, আর দিদি আপনাকে 0 থেকে প্রতি মাসে 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার আপনার হাতে তুলে দিচ্ছে। একদিকে মোদি কাটছে আর আরেকদিকে দিদি দিচ্ছে। জনবিরোধী মোদি সরকার মানুষকে লুটছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জনদরদি সরকার মানুষকে দুহাতে দিচ্ছে। এটাই পার্থক্য। লাভপুর বিধানসভা কেন্দ্রে আমি ব্রিজ, রাস্তা, ফুলোরা সতীপীঠ মন্দিরের সৌন্দর্যায়নের খতিয়ান আপনাদের দিয়েছি। এবার আমি খালি বলি, যেই লাভপুর বিধানসভার অন্তর্গত বাংলা আবাস যোজনায় গত 2 বছরে 13,437 জন প্রকৃত প্রাপক বাংলা আবাস যোজনায় বাড়ি পেয়েছে। আমাদের সরকার তাদের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করে দিয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে 1,13,217 জন খালি লাভপুর বিধানসভা থেকে উপকৃত হয়েছেন। রূপশ্রী প্রকল্পে
প্রায় 3000 বোনেরা উপকার পেয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পে খালি লাভপুর বিধানসভা থেকে 90,456 জন কৃষক আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছে। লক্ষ্মীর ভান্ডার খালি লাভপুর বিধানসভা থেকে, খালি এই বিধানসভা, বীরভূম নয়, অনলি লাভপুর বিধানসভা থেকে 1,07,000 মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আর বীরভূম জেলায় 8,04,000 মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। যুবসাথী যারা ফর্ম ফিল আপ করেছেন ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে টাকা পেয়ে গেছেন। খালি লাভপুর বিধানসভায় 29,205 জন যুবসাথী পেয়েছে। আর বীরভূম জেলাতে 2,62,000 যুবক যুবতীরা যুবসাথীতে সাহায্য সহযোগিতা পেয়েছে। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে 123টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে। মোট 200 কিলোমিটার রাস্তা, খরচ হয়েছে প্রায় 83 কোটি টাকা। আমরা আমাদের জয়ের ব্যবধান বাড়িয়েছি, কিন্তু আমি লাভপুর বিধানসভার লাভপুর ব্লক এবং সাঁইথিয়ার যে ব্লকের 6টা অঞ্চল পড়ে, আমি দেখছিলাম 3টে অঞ্চলে আমাদের প্রত্যাশিত বা আশানুরূপ ফল এখনো আমরা করতে পারিনি। এক ইন্দাস, এক শ্রীনিধিপুর আর এক সাংড়া। এবারে এই 3টে অঞ্চলেও বিজেপিকে ভোকাট্টা করে তৃণমূলকে জেতাতে হবে। আপনারা 17টা অঞ্চলে এই তৃণমূলকে জেতান। লাভপুরের সার্বিক উন্নয়নের দায়ভার রানা ভাইয়ের সাথে সাথে আমি আমার কাঁধেও আজকে এই সভাস্থলে আপনাদের সকল কথা দিয়ে যাচ্ছি, আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি।